ছোট্ট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের ১৬ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে একদম শুরুতে বলা হয়েছে ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করি। আচ্ছা, আমাদের কি বলা হয়েছে? ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করি। অর্থাৎ আমরা কিন্তু দেখো এই জায়গাতে বাম পাশে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, তাই না? এই ছবির সঙ্গে আমাদের এই সংখ্যাগুলোকে দাগ টেনে টেনে মিল করতে বলা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ এই জায়গাতে যে কয়টি ছবি রয়েছে এই কয়টি সংখ্যার সঙ্গে আমরা কি করব? দাগ টেনে মিল করে দিব। এটি হচ্ছে আমাদের কাজ। দেখো খুবই সহজ এবং খুবই মজার কিন্তু অঙ্কগুলো। আমরা যদি একদম ডান পাশের এই উপরে যে ছবিগুলো রয়েছে এগুলোকে লক্ষ্য করি, দেখো এখানে চলো আমরা একটু গণনা করার চেষ্টা করি মোট কয়টি ছবি রয়েছে। দেখো, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। তাহলে এখানে আমরা কিন্তু অনেকগুলো পেন্সিল দেখতে পাচ্ছি, তাই না? কয়টি পেন্সিল রয়েছে? হ্যাঁ, আমরা কিন্তু 7টি পেন্সিল এই জায়গাতে দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে যেহেতু 7টি পেন্সিল রয়েছে, এবারে আমরা দেখব যে এই যে সংখ্যাগুলো লেখা রয়েছে, দেখেছো এইখানে কোথায় 7 লেখা রয়েছে? দেখো এখানে কিন্তু প্রথমে রয়েছে 6, আমাদের দরকার হচ্ছে 7, তাই না? দেখো তো কোথায় 7 রয়েছে? আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 8, তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখো এইখানে কিন্তু রয়েছে 7। আচ্ছা, তাহলে এই 7টি পেন্সিলের সঙ্গে আমরা কিন্তু এই 7কে কি করব? আমরা কিন্তু দাগ টেনে মিল করে দিব। অর্থাৎ এই জায়গাতে আমরা প্রথমে কি করব? আমাদের কলমটাকে বা পেন্সিলটাকে রাখবো। তারপরে এইখান থেকে শুরু করে দাগ টানতে 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 এই 7-এর সঙ্গে আমরা মিল করে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যেহেতু 7টি সংখ্যা আমরা পেয়েছি, যার কারণে এবারে এখন আমরা দেখব এই ডান পাশে যে ছবিগুলো রয়েছে, দেখো এই জায়গাতে কিন্তু অনেকগুলো ছোট ছোট ঘর আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমরা এবার লক্ষ্য করবো যে কোথায় 7টি ঘর রয়েছে। যেহেতু আমরা 7টি পেন্সিল এখানে পেয়েছি, তার মানে আমাদের এবারে 7টি ঘর খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো একদম শুরুতে যদি আমরা এইখানে গণনা করি যে কয়টি ঘর রয়েছে। দেখো, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি। এখানে কিন্তু রয়েছে 8টি, কিন্তু আমাদের দরকার কয়টি? 7টি ঘর দরকার, তাই না? তাহলে এবার আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে যদি একটু গণনা করি, দেখো আমরা সকলে কিন্তু একসঙ্গে গণনা করব, ঠিক আছে? আমার সাথে সাথে তোমরাও গণনা করবে। চলো গণনা করি। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, 10টি। আমরা কিন্তু এখানে 10টি ঘর দেখতে পাচ্ছি। তাহলে এটিও আমাদের সঠিক ঘর না, আমাদের দরকার হচ্ছে 7টি ঘর, তাই না? আচ্ছা, তাহলে যদি আর একটু নিচে আমরা এবারে লক্ষ্য করি, দেখো আমরা এই ঘরগুলো যদি একটু গণনা করি, চলো। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, 9টি। কয়টি ঘর রয়েছে এখানে? এখানে কিন্তু রয়েছে 9টি। তাহলে এবারেও কিন্তু আমরা 7টি পেলাম না। এবারে যদি আমরা এই নিচের ঘরগুলোকে গণনা করি, দেখো একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি। আচ্ছা, দেখো এখানে কিন্তু আমাদের 7টি হলো না, 6টি রয়েছে। এবার যদি আমরা একদম নিচের ঘরটি একটু লক্ষ্য করি, দেখো এই দেখো একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি, 7টি। এই দেখো এই জায়গাতে কিন্তু আমরা 7টি ঘর পেয়ে গেছি, তাই না? আচ্ছা, তাহলে যেহেতু 7টি ঘর আমরা পেয়ে গেলাম, তাহলে এবারে আমরা কি করব? এইবারে কিন্তু এই 7-এর সঙ্গে আমরা দাগ টেনে এই 7টি ঘরকে মিল করে দেব, তাই না? 7 আর 7 আমরা মিল করে দেব। দেখো এইবার এই জায়গা থেকে শুরু করে আমরা দাগ টানতে 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 ওর সঙ্গে এসে মিল করে দিলাম, ঠিক আছে? তাহলে কিন্তু 7-এর সঙ্গে 7কে আমাদের দাগ টেনে মিল করা হয়ে গেল। আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো যেহেতু আমাদের পেন্সিল গণনা করা হয়ে গেল, এবার যদি এই নিচে লক্ষ্য করি, দেখো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর আতা ফল আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে চলো আমরা এই আতা ফলগুলোকে একটু গণনা করি। কয়টি আতা ফল রয়েছে? দেখো একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি আতা ফল রয়েছে। তাহলে আমরা এবার লক্ষ্য করব যে মাঝখানে যে সংখ্যাগুলো রয়েছে এর ভিতরে 6 কোথায় রয়েছে। দেখো
একদম শুরুতে যদি আমরা লক্ষ্য করি, এই যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে 6, তাই না? 6 কিন্তু শুরুতেই আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এবারে কি করব? এই আতাফলগুলোর সঙ্গে আমরা দাগ টেনে কিন্তু এই 6 কে মিল করে দেব। দেখো এইখান থেকে শুরু করে আমরা দাগ টানতে, 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 টানতে ওর সঙ্গে আমরা মিল করে দিলাম। ঠিক আছে? 6 এর সঙ্গে কিন্তু আমরা মিল করে দিলাম। আচ্ছা, তাহলে যেহেতু আমরা এই পাশে এই ছবিগুলোকে মিল করেছি, এবারে আমরা কি করব? যেহেতু 6 এর সঙ্গে মিল করেছি, তার মানে আমরা দেখব এবারে ডান পাশে কোথায় 6টি ঘর রয়েছে। ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা কিন্তু একদম শুরুতে যখন গণনা করেছিলাম, তোমাদের তো নিশ্চয়ই মনে আছে, এখানে আমরা পেয়েছিলাম 8টি ঘর, তাই না? তোমরা আবারও চাইলে কিন্তু গণনা করে দেখতে পারো। এখানেও কিন্তু আমরা এখানে পেয়েছিলাম আমরা 10টি ঘর। তোমরা চাইলে কিন্তু এইগুলোকেও গণনা করে দেখতে পারো। ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এই জায়গাতে কিন্তু আমরা পেয়েছিলাম 9টি ঘর। হ্যাঁ, তারপরে যদি আমরা এই ঘরটিকে লক্ষ্য করি, দেখো এটিকে যদি একটু গণনা করি, যেহেতু আমাদের 6টি ঘর দরকার এবার, তাই না? দেখো গণনা যদি করি আমরা, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, কয়টি ঘর পেয়েছি? 6টি ঘর কিন্তু আমরা এই জায়গাতে পেয়ে গেছি, তাই না? তাহলে আমরা এবারে কি করব? এই 6টি ঘরের সঙ্গে আমরা কিন্তু এই যে উপরের 6 রয়েছে এটিকে আমরা মিল করে দেব, তাই না? তাহলে এইখান থেকে শুরু করে আমরা দাগ টেনে 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 আমরা কি করব? 6টি ঘরের সঙ্গে আমরা মিল করে দেবো। দেখো 6টি ঘর কোথায় রয়েছে? এই যে এই 6টি ঘরের সঙ্গে কিন্তু আমরা মিল করে দিলাম। ঠিক আছে? তাহলে আমাদের এই 6-এর কাজও হয়ে গেল। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এই আতাফলের নিচে আমরা যদি লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা অনেকগুলো ফুল দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর লাল রঙের ফুল, তাই না? তাহলে চলো আমরা একটু গণনা করি, এখানে মোট কয়টি ফুল রয়েছে। দেখো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি, কয়টি ফুল রয়েছে? 9টি ফুল এখানে রয়েছে। তাহলে যেহেতু 9টি ফুল রয়েছে, তার মানে এবার আমরা দেখব যে মাঝখানে এই সংখ্যাগুলোর ভিতরে 9 কোথায় রয়েছে। দেখো একদম শুরুতে দেখতে পাচ্ছি 6, হ্যাঁ, আমাদের দরকার কিন্তু 9। দেখো তার একটু নিচে রয়েছে 8, তারপর যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে রয়েছে 7, আমাদের দরকার হচ্ছে 9। 9 কোথায় রয়েছে দেখো তো? আমরা এরপর যদি লক্ষ্য করি, এখানে রয়েছে 10। এবার যদি একদম নিচে লক্ষ্য করি, এই জায়গাতে রয়েছে কত? এইখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 9, তাই না? তাহলে এখানে যেহেতু 9 আমরা পেয়ে গেছি, তার মানে আমরা কি করব? এই 9টি ফুলের সঙ্গে এই 9কে আমরা এবারে দাগ টেনে মিল করে দিব, তাই না? এইখান থেকে আমরা শুরু করে এইভাবে দাগ টানতে 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 এই 9-এর সঙ্গে আমরা মিল করে দিলাম। ঠিক আছে? খুবই মজার কিন্তু অঙ্কগুলো। আচ্ছা, তাহলে এবারে আমরা কি করব? যেহেতু 9-এর সঙ্গে মিল করেছি, তার মানে এই পাশেও আমরা লক্ষ্য করব যে এইখানে কোথায় 9টি ঘর রয়েছে। আচ্ছা, দেখো একদম শুরুতে কিন্তু আমরা গণনা করেছিলাম, এখানে রয়েছে 8টি ঘর। হ্যাঁ, তোমরা আবারও কিন্তু গণনা করে দেখতে পারো। এরপরে এইখানে আমরা পেয়েছিলাম 10টি ঘর। হ্যাঁ, আচ্ছা, কিন্তু আমাদের যেহেতু দরকার 9টি, তাহলে এবারে যদি আমরা দেখো এই ঘরগুলোকে একটু গণনা করি, দেখো এই ঘরগুলোকে যদি একটু গণনা করি, দেখো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি, কয়টি ঘর পেয়েছি? 9টি ঘর কিন্তু পেয়ে গেছি। তার মানে এই 9-এর সঙ্গে আমরা কি করব? এই 9টি ঘরকে আমরা মিল করে দেব, তাই না? তাহলে এখান থেকে দেখো দাগ টানতে 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 আমরা এই 9-এর সঙ্গে আমরা মিল করে দিলাম। ঠিক আছে? তাহলে এটিকেও কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল। আচ্ছা, এবারে দেখো যদি আমরা এবারে এই যে যেহেতু ফুলটাকে আমরা গণনা করেছি, এবারে ফুলের নিচে আমরা যদি লক্ষ্য করি, এখানে কিসের ছবি দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমরা কিন্তু এখানে অনেকগুলো পাতার ছবি দেখতে পাচ্ছি, তাই না? দেখো যদি এবারে একটু গণনা করি, কয়টি পাতা এখানে রয়েছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, অর্থাৎ 8টি পাতা কিন্তু এই জায়গাতে রয়েছে, তাই না? তাহলে আমরা এবারে কি করতে পারি? দেখো এইখানে আমরা লক্ষ্য করব যে কোথায় 8 সংখ্যাটি রয়েছে। দেখো একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি কত? 6, কিন্তু আমাদের দরকার হচ্ছে 8। তাহলে এবার যদি একটু নিচে লক্ষ্য করি, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 8, তাই না? তাহলে এই দেখো 8 কিন্তু আমরা এই জায়গাতে পেয়ে গেছি। তাহলে আমরা কি করব? এই 8কে আমরা কিন্তু এই 8টি পাতার সঙ্গে মিল করে দেব, তাই না? যার কারণে আমরা কি করব? এবার এইখান থেকে শুরু করে আমরা দাগ টানতে 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 কিন্তু 8-এর সঙ্গে মিল করে দিলাম, তাই না? আচ্ছা, যেহেতু 8টি সংখ্যা এখানে রয়েছে, যার কারণে এবারে কিন্তু আমরা এই জায়গাতে দেখব যে কোথায় 8টি ঘর রয়েছে, তাই না? এই ডান পাশে এবারে কিন্তু আমরা 8টি ঘর খুঁজবো। আচ্ছা দেখো প্রথমে যদি লক্ষ্য করি, 1টি 2টি 3টি 4টি
5টি 6টি 7টি 8টি। কয়টি ঘর রয়েছে? 8টি ঘর কিন্তু এখানে রয়েছে। তার মানে আমরা কি করব, এই 8-এর সঙ্গে কিন্তু এই 8টি ঘরকে আমরা মিল করে দিতে পারি, তাই না? তাহলে কিন্তু দেখো এটিকেও আমাদের সমাধান করা হয়ে গেল। আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, আমরা আতা দেখেছি, তারপর হচ্ছে ফুল গণনা করেছি, পাতাও গণনা করেছি। এবারে সবার নিচে রয়েছে কি? সবার নিচে আমরা দেখতে পাচ্ছি রয়েছে এখানে কিন্তু অনেকগুলো, দেখো লাল লাল আমরা দেখতে পাচ্ছি কি এগুলো? এগুলো হচ্ছে গাজর, তাই না? আমরা কিন্তু অনেকগুলো গাজর দেখতে পাচ্ছি। তাহলে চলো একটু গণনা করি এখানে কয়টি গাজর রয়েছে। দেখো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি। কয়টি গাজর? 10টি গাজর এখানে রয়েছে। তাহলে আমরা এবারে দেখব যে মাঝখানে কোথায় 10 রয়েছে। দেখো আমরা যদি লক্ষ্য করি, দেখো একদম উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 6, তাই না? অর্থাৎ 6টি কিন্তু সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখো 6-এর পরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 8, তার নিচে রয়েছে হচ্ছে 7, তার নিচে রয়েছে 10, অর্থাৎ এই যে কিন্তু আমরা 10টি সংখ্যা পেয়ে গেছি, তাই না? তাহলে এই 10টি গাজরের সঙ্গে আমরা এই 10কে কিন্তু মিল করে দেব। আমরা কি করব, এখান থেকে শুরু করে আমরা দাগ টানতে টানতে কিন্তু এই গাজরের সঙ্গে মিল করে দিলাম। এবারে আমরা কি করব, আমরা কিন্তু এই ডান পাশ থেকে আমরা দেখব যে কোথায় 10টি ঘর রয়েছে। দেখো এটিকে তো আমাদের দাগ টানা হয়ে গেছে, তাহলে এটি কিন্তু আমাদের আর দেখার প্রয়োজন নেই। এবার যদি আমরা এই ঘরটিকে লক্ষ্য করি, দেখো এখানে যদি গণনা করি কয়টি ঘর রয়েছে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি। দেখো এই জায়গাতে কিন্তু আমরা সেই 10টি ঘর পেয়ে গেছি, তাই না? তাহলে এই 10টি ঘরের সঙ্গে আমরা কিন্তু এই 10কে মিল করে দেব, তাই না? তাহলে দেখো এখান থেকে আমরা শুরু করে দাগ টানতে 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 আমরা কি করব, এই 10টি ঘরের সঙ্গে মিল করে দিলাম, ঠিক আছে? তাহলে কিন্তু দেখো প্রত্যেকটি ঘরকেই আমাদের মিল করা হয়ে গেল, তাই না? আমরা কিন্তু খুবই সহজে এখানে সমস্ত অঙ্কগুলোকে সমাধান করে ফেললাম। আশা করি আজকের সমস্ত অঙ্ক তোমরা খুব সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।